নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য লাগবে এঁচোড়। সবার প্রথমে এঁচোড়টাকে এভাবে কেটে নিয়েছি। এখানে 250 গ্রামস এঁচোড় আছে। উপর থেকে দিলাম 1 চামচ নুন আর 1 ছোট চামচ হলুদ। দিলাম সামান্য একটু তেল, দিলাম জল। জল দিতে হবে সেই পরিমাণ পর্যন্ত যতক্ষণ না এঁচোড়ের টুকরোগুলো জলে এরকম ভাবে ভালোভাবে ডুবে যায়, সেই পরিমাণ জল দিতে হবে। এইবারে গ্যাসে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট মতো এঁচোড়ের টুকরোগুলোকে ভাপিয়ে নেব। যতক্ষণে এটা হচ্ছে ততক্ষণে আমি একটা প্যানে নিয়ে নিলাম তেল, আর চিংড়ি মাছগুলোকে আগেই ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিলাম হলুদ আর নুন 1 চামচ করে মাখিয়ে নেব নুন হলুদটা ভালো করে চিংড়ি মাছের সাথে। ইতিমধ্যে তেল গরম হয়ে গেছে। এই গরম তেলে দিয়ে দেব 1 ছোট চামচ নুন। এরপরে একটুক্ষণ অপেক্ষা করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব তেল। এইবারে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেন ভাজাটা ভালো হয়, কিন্তু যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ইতিমধ্যে এঁচোড়ের টুকরোগুলো ভাপানো হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এইবারে আমি জল থেকে এরকম ছাঁকনি দিয়ে তুলে এরকম একটি জাল থালার মধ্যে এঁচোড়ের টুকরোগুলোকে রাখবো, যাতে জলটা ঝরে যায়। এরপর একটা কড়াইতে দিলাম তেল। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হলেই এইবারে আলুর টুকরোগুলোকে তেলে দিয়ে দেব। দেব নুন আর হলুদ 1 ছোট চামচ করে। নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এঁচোড় চিংড়িতে আলু দিলে খুবই ভালো লাগে খেতে, তাই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিয়ে এইভাবে আলুগুলোকে ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এইবারে আলুগুলোকে তুলে রাখবো। এইবারে ওই তেলেই এঁচোড় যে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দেব। এইবারে এঁচোড়ের টুকরোগুলো তেলে ভালো করে ভেজে নেব। এঁচোড়ের টুকরোগুলোকে 5 মিনিট মতো ভাজবার ফলে এইরকম যখন হবে, তখন এঁচোড়ের টুকরোগুলোকে তুলে নেব। এইবারে ওই তেলেই দিলাম 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা। আগে থেকেই তৈরি করে রেখেছি এই পেস্টটা। এর মধ্যে রয়েছে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 12 কলি রসুন আর 10 গ্রাম আদা। মিক্সারে এগুলিকে পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। তেলটা একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা তেলে গুলে গেলে এবং তেজপাতা আর জিরের সুন্দর ভাজা গন্ধটা বেরোলেই তখনই দিয়ে দিলাম এই পেস্টটা। কড়াইতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেম করে দেব লো, এবং তারপরে লো টু মিডিয়ামে ফ্লেম করে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব। দেব 1 চামচ নুন। এবারে ভালো করে মিশিয়ে নেব এবং তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সময় নিয়ে কষাতে হবে, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে যায় আর সুন্দর মশলার ভাজা ভাজা গন্ধটা যতক্ষণ না বের হচ্ছে, ততক্ষণ এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। আস্তে আস্তে টেক্সচারটা চেঞ্জ হচ্ছে, লক্ষ্য করুন। পাশ দিয়ে একটু তেল বেরোতে শুরু করেছে। এই সময় টমেটো পিউরে দিয়ে দেব। একটা গোটা টমেটো পিউরে করেছি। ভালো করে মিশিয়ে নেব এবং লো টু মিডিয়াম ফ্লেমে আবার কষাতে থাকবো। এরকম যখন একটু ফুটে উঠবে, তখন দিয়ে দিলাম 1 ছোট চামচ জিরে, 1 ছোট চামচ ধনে, 1 ছোট চামচ গরম মশলা গুঁড়ো, 1 ছোট চামচ হলুদ, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এইবারে সবটা ভালো করে মিশিয়ে নেব। দেব সামান্য একটু জল। সবটা ভালো করে মিশিয়ে নেব।
লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে রাখবো এবারে 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম, দেখলাম মশলাটা সাইড থেকে তেল ছাড়ছে, খুব সুন্দর ভাজা ভাজা গন্ধটা বেরোচ্ছে আর কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এইবারে আলু, এঁচোড় আর চিংড়ি যে ভেজে এক জায়গায় রেখেছিলাম সবটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সবটা কিন্তু একসাথে মিশিয়ে দিলাম। ফ্লেম রয়েছে লো টু মিডিয়াম। এই পর্যায়ে দেব সামান্য একটু গরম জল আর মশলার সাথে আলু, এঁচোড় সবগুলো ভালো করে কষানোর জন্য সবটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই পর্যায়ে দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, এঁচোড়ও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো এঁচোড়ও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তাই মশলাটা যাতে ভালো করে সবজির সাথে মিশে যায় সেই জন্য সবটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকা সরালাম, তেল ছাড়তে শুরু করেছে, সবজি কিন্তু মশলার সাথে কষানো হয়ে গেছে। এইবারে সবটা ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এইবারে গ্রেভি বানানোর জন্য আমি একটি প্যানে এরকম জল গরম করে রেখেছিলাম, 1 বাটি মতো জল গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম তরকারিতে। এইবারে সবটা ভালো করে নাড়াচাড়া করে নেব এবং 3 মিনিট মতো ঢেকে রাখব। দেখো আলু এবং এঁচোড় সবটাই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তাই বেশিক্ষণ আর ঢেকে রাখার দরকার নেই। মিনিট 3 মতো ঢেকে রাখলেই কিন্তু সবজিটা এবারে রেডি হয়ে যাবে। তাই ঢাকা দিয়ে দিলাম এবং 3 মিনিট পরে ঢাকাটা খুললাম। এই পুরো সময়টাই ফ্লেম কিন্তু থাকবে লো টু মিডিয়াম। সবটা আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ফাইনালি চেক করে নিলাম আলু, এঁচোড় সব একদম প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। সব শেষে উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ বাটার। আবার সবটা ভালো করে মিশিয়ে নেব। এইবারে গ্যাস করে দেব অফ এবং ঢাকা দিয়ে রাখবো আরও 10 মিনিট, যাতে বাটার, গরম মশলা সব কিছুর ফ্লেভার সবজির সাথে মিশে যায় সুন্দরভাবে। এবং 10 মিনিট পরে ঢাকনাটা খুললেই কিন্তু এঁচোড় চিংড়ি একেবারে পরিবেশনের জন্য রেডি। এঁচোড় চিংড়ি আমার ব্যক্তিগত ফেভারিট সবজিগুলোর মধ্যে একটি, তাই তার রেসিপি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।